ধনিমের অহংকার নাটকের ৫ নাম্বার পর্বে তবে কি এবার বেল্লাল এর কাকার মেয়ের বিয়ের প্রস্তাব বেল্লাল নাকচ করে দিবে? তবে কি এবার বেল্লালের কাকার ক্ষোভে বেল্লালকে সেই গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দিবে? আর এই কাজটি বেল্লালের কাকা একাই করতে পারবে না, তাই আমিনার ফুপু ফরহাদের মা বেল্লালের সেই কাকার সাথে যোগ দিবে। আর এবার তারা দুজনেই মিলে তবে কি এবার বেল্লালকে মিথ্যা অপবাদ দিয়ে আমিনাদের বাড়ি থেকে বের করে দিবে? কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের ৫ নাম্বার পর্বে? তবে কি এবার বেল্লালকে বের করে দেয়া হলে বেল্লাল সেই বাড়িতে যেয়ে উঠবে যে বাড়িতে বর্তমান বেল্লাল কামলা দিতেছে? তবে কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের ৫ নাম্বার পর্বে? ৫ নাম্বার পর্বটি কবে আসবে, আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন? আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই সব বিষয় জানিয়ে দিব। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বন্ধুরা, আপনারা ৫ নাম্বার পর্বে দেখতে পারবেন আমিনার ফুবু বেল্লালের কাকাকে গিয়ে বলবে আমার ভাইজানের কারণেই বেল্লাল এমনটি বলেছে, নয়তো বেল্লাল এই বিয়েতে রাজি হয়ে যেত। আমার ভাইজান অন্য একটি প্ল্যান করে থুয়েছে আর বেল্লালকে এ কারণেই এই বিয়েতে না বলে দেওয়ার কথা বলেছে। এদিকে আবার এই কথা শোনা মাত্রই বেল্লালের সেই কাকা খেপে যাবে এবং বেল্লালের আমিনার যে ফুবু রয়েছে সে সর্বদাই বলবে বেল্লালকে আমিনাদের বাড়ি থেকে বিদায় করে দিতে হবে, আর এই কারণে যে কোনো পদক্ষেপ নেবেন আমাকে সাথে রাখেন। তবে কি এবার আমিনার ফুবু বেল্লালের কাকা এবং ফরহাদ মিলে বেল্লালকে আমিনাদের বাড়ি থেকে বের করে দিবে? কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের ৫ নাম্বার পর্বে? এইখানে আমিনার ফুবু আরো বলবে আপনি হচ্ছেন এই গ্রামের মুরব্বী মানুষ, আপনার কথা সবাই মানবে, আপনি যে কোনোভাবে বেল্লালকে রহমত আলীর বাড়ি থেকে বের করার ব্যবস্থা করুন। এদিকে ফরহাদ বেল্লালের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করবে। এদিকে আমিনা খুশি হয়ে যাবে, কেননা বেল্লাল তার কাকার মেয়ের প্রস্তাবটি নাকচ করে দিয়েছে, আর এ কারণেই আমিনা অনেক খুশি। তবে কি এবার বেল্লাল আমিনাকে বিয়ে করবে? কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের ৫ নাম্বার পর্বে? এদিকে যে বাড়িতে বেল্লাল কামলা খাটছিল সেই বাড়ির মেয়ে স্বর্ণার যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তি দেখে শোনা রাখার জন্য একজন শিক্ষিত আলেম ছেলে খুঁজছিল। এদিকে যে ছেলেটি আগে থেকেই ছিল তার একটু স্বভাব খারাপ ছিল, সে অনেক টাকা পয়সা মেরে দিত, তাই সে শিক্ষিত এবং আলেম ছেলে খুঁজছিল। আর এদিকে বেল্লালকে দেখে সে তার একটি চাকরি দিয়ে দিবে, আর তার চাকরিটি হচ্ছে তার সম্পত্তিগুলো দেখাশোনা করা। এদিকে আগে থেকেই যে ছেলেটি তার সম্পদগুলো দেখে শুনে রাখতো তাকে ইতিমধ্যেই চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে, আর এই বরখাস্ত করে দেওয়ার কারণে সেই ছেলে খেপে গিয়েছে এবং সেই ছেলে অন্য কিছু ছেলেকে ভাড়া করেছে বেল্লালকে শায়েস্তা করার জন্য। তবে কি এবার সেই ছেলে ফেলে মিলে বেল্লালকে মেরে ফেলবে? কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের ৫ নাম্বার পর্বে? বন্ধুরা, আপনারা ৫ নাম্বার পর্বের শেষে দেখতে পারবেন বেল্লালের উপর মিথ্যা অপবাদ দিয়ে বেল্লালকে শুধু ফাঁসানো হবে না, বেল্লালের সাথে আমিনা এবং আমিনার পরিবারকেও ফাঁসানো হবে। এতে করে ফরহাদ বলবে আমিনার পরিবারকে এবং গ্রামবাসীর সামনে রহমত আলী আপনার সম্পত্তিগুলো আমাকে দিয়ে দিন, আর নয়তো আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিন, আর নয়তো এই গ্রাম ছেড়ে আপনারা সকলেই চলে যান। এরকম মিথ্যা একটি অপবাদ দিয়ে রহমত আলীকে শর্ত ছুড়ে দিবে ফরহাদ। তবে কি এবার ফরহাদের সাথে আমিনার বিয়ে দিবে, নাকি রহমত আলী, ফরহাদ এবং আমিনা সকলেই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবে? কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের ৫ নাম্বার পর্বে? নাকি শুধু রহমত আলীর বাড়ি থেকে কামলা ছেলে বেল্লালকে বের করে দেয়া হবে? কি হতে যাচ্ছে ধনিমের অহংকার নাটকের ৫ নাম্বার পর্বে? ৫ নাম্বার পর্বটি কবে আসবে, আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন? চলুন বন্ধুরা সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক। বন্ধুরা, ৫ নাম্বার পর্বটি ৮ তারিখ দুপুর ৩টায় চলে আসবে। সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি খুঁজে না পান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধনিমের অহংকার নাটকের ৫ নাম্বার পর্বটি আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব। এমনকি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই নাটকটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন চলুন তাদের কমেন্টগুলো এক নজরে দেখে নেওয়া যাক। সোহেল উদ্দিন হাতিয়া থেকে, ফারিয়া তাসনিম যশোর থেকে, মরিয়ম বরিশাল থেকে, মিরাজ কুমিল্লা থেকে, মোহাম্মদ ইয়াস আমেরিকা থেকে,
আমেনা আক্তার সিলেট থেকে, কালাম মিয়া অনেক কথা লিখেছেন, তবে কোন স্থান থেকে বলতেছেন সেটি কিন্তু লিখেননি। অবশ্যই নেক্সট ভিডিওতে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই জানিয়ে দিবেন। আবুদালিত আপাদার আসাম করিমগঞ্জ থেকে, বৃষ্টি খান ঢাকা থেকে, মোতালেব আলী আসাম থেকে, এখলাস কাতার থেকে, মিস নাসিমা সুনামগঞ্জ থেকে। বন্ধুরা আপনারা আরো অনেকেই কমেন্ট করেছেন, তাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।